জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। রাষ্ট্রবিহার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করবো। আজকে আলোচনা করবো 2025 সাল কেমন যেতে চলেছে মকর রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে। এবং যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে শুরুতে বলবো যে আপনাদের কিন্তু এই বছরটা ভালো যেতে চলেছে। শুরুর থেকে মার্চ মাস পর্যন্ত বিশেষ করে ভালো, এবং এরপরেও সারা বছর কিন্তু মোটামুটি 60% আপনাদের ভালো যাবে। পড়াশোনার জন্য পড়াশোনায় আপনারা ফোকাস করুন, পরিশ্রম করুন, কারণ শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, এবং আপনাদের মকর রাশির অধিপতিও শনি। তো সুতরাং যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে, কোথাও সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা কিন্তু যারা পরিশ্রম প্রয়াস করছেন এই বছরটা আপনাদের কিন্তু সফলতা বা পজিটিভ প্রভাব রয়েছে ভালো। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা গবেষণামূলক পড়াশোনা করেন, জ্যোতিষতন্ত্র নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য কিন্তু এই বছরটা পজিটিভ হবে। তবে কিন্তু পরিশ্রম প্রয়াস করতে হবে, তা না হলে কিন্তু আবার মার্চ মাসের পর থেকে একটু মিশ্র ফলাফল পাবেন। তাই পরিশ্রম প্রয়াস করুন, আপনারা 60% ভালো বা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এই বছর। প্রেম ভালোবাসার জন্য বলবো আপনাদের কিন্তু এই বছরটা ভালো যাবে। রিলেশনশিপের জন্য ভালো এই বছরটা। পুরনো প্রেম ফেরত আসতে পারে, এবং আপনাদের কিন্তু যাদের সম্পর্ক খুব খারাপ হয়ে রয়েছে, নো কন্ট্যাক্ট, তাদের কিন্তু সম্পর্ক আবার শুরু হতে পারে। এবং বিবাহের জন্য কথা যেতে পারে, যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, দেখাশোনা করছেন, বা যারা প্রেম করছেন সিরিয়াসলি বিয়ের জন্য ভেবে রেখেছেন, তাদের বাড়ি থেকেও কিন্তু কথা এগোতে পারে, বিবাহ সম্পন্ন হতে পারে। এবং যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, হাজব্যান্ড ওয়াইফ, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো, তাদের সন্তানের জন্য ভালো, সন্তান কিছু ভালো করতে পারবে। বা যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন পুরনো সময় ধরে, তারা এই বছরে সফলতা পেতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু ভালো হবে, আপনাদের বন্ডিং ভালো হবে, আপনাদের কাজের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট হবে, কর্মে কিছু পরিবর্তন হতে পারে, কাজের জায়গায় আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে। এবং হাজব্যান্ড ওয়াইফ যৌথ প্রচেষ্টা যদি কিছু করেন, সেটাতেও কিন্তু আপনারা ভালো সফলতা পাবেন। আপনারা নতুন কিছু ট্রাই করতে পারেন অনেকে, তাতেও সফলতা পাবেন আপনারা। তবে পরিশ্রম প্রয়াস চালিয়ে যেতে হবে। এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে মার্চ থেকে মে এই সময়টা এবং অক্টোবর মাস এই সময়টা আপনাদের পার্টনারের শারীরিক টুকটাক সমস্যা হতে পারে। পরিবার নিয়ে বলবো, বাড়ির বড় সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন এবং তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারে আপনারা কোনো সম্পত্তি কিনতে পারেন, সম্পত্তি বিক্রি করতে পারেন, তার থেকে লাভ হতে পারে নতুন বছরে। আপনাদের কিন্তু যারা ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে বলবো কেরিয়ারের জন্য আপনাদের বাণিজ্য তীক্ষ্ণতা বাড়বে। আপনারা অনেক কথা এবার যেগুলো হয়তো বলতে পারতেন না সবসময়, কোনো বড় সিদ্ধান্ত নিতে পারতেন না, সেগুলো বলতে পারবেন, সেরকম সিদ্ধান্ত নিতে পারবেন এই নতুন বছরে। এবং আপনাদের বুদ্ধি, বাণীর তীক্ষ্ণতা বাড়বে, এবং আপনাদের কিন্তু প্রমোশন পদোন্নতি হতে পারে, কর্মদক্ষতা বাড়বে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে ব্যবসার ক্ষেত্রেও আপনাদের কিন্তু ভালো সফলতা রয়েছে, পরিশ্রম প্রয়াস চালিয়ে যান। আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন কিছু ট্রাই করতে পারেন। আপনাদের ইনকাম সোর্স কিন্তু বাড়বে, অর্থাৎ ডবল হবে, বা দুটো রোজগারের রাস্তা তৈরি হতে পারে। যারা বিশেষ করে বিউটি পার্লার, ফিল্ম ইন্ডাস্ট্রি, ক্যামেরা, যারা আর্টিস্ট রয়েছেন, এবং যারা কাপড়ের ব্যবসা, গহনার ব্যবসা, এই সমস্ত জুয়েলারি এবং বিলাসিতার জিনিস, যে সমস্ত আসবাবপত্র, যে কোনো বিলাসিতার জিনিস, লাক্সারিয়াস জিনিসের সঙ্গে যুক্ত, এরকম ব্যবসায় যুক্ত, তাদের ক্ষেত্রে বিশেষ ভালো সফলতা রয়েছে। ব্যবসার স্থিতি ধীরে ধীরে ভালো হবে। সরকারি বেসরকারি যারা চাকরি করেন তাদের প্রমোশন পদোন্নতি হবে। বাইরে যারা যাওয়ার চেষ্টা করছিলেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো হবে নতুন বছরে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সফলতা পাবেন অনেকে। অর্থনৈতিক পরিকাঠামো মে মাসের পর থেকে, অর্থাৎ মের শুরু হওয়ার পর থেকে অর্থনৈতিক পরিকাঠামো আরও ভালো হবে, টাকার ফ্লোয়িং ভালো হবে, একটু খরচ বৃদ্ধি হতে পারে। যারা লোন বা ধার দেনায় একটু সমস্যায় ছিলেন, তাদের কিন্তু সেই জিনিসটা ব্যালেন্স করতে পারবেন তারা ধীরে ধীরে, এবং দেনামুক্ত হবেন ধীরে ধীরে। সরকারি আটকে থাকা যে কোনো কাজ, যে কোনো কোর্ট বা আইনি জটিলতার কাজ, সেগুলো কিন্তু সম্পন্ন হতে পারে নতুন বছরে, বা তার একটা নিষ্পত্তি হতে পারে। তবে আপনাদের কিন্তু কাজের চাপও বাড়বে, কর্মব্যস্ততা বাড়বে, প্রমোশন, পদোন্নতি, ব্যবসায় উন্নতি, এ সমস্ত কিছু থাকবে, তার মধ্যে একটু চাপও থাকবে। মে মাসের পর থেকে অবস্থা ধীরে ধীরে আরও স্থিতিশীল হবে, ভালো হবে। স্বাস্থ্য নিয়ে বলবো, হাড়ে গাঁটে ব্যথা, কোমরের নিচের অংশে ব্যথা, চোট আঘাত লাগা, এরকম সমস্যা হতে পারে। একটু বদহজমের, পেট জাতীয় কোনো সমস্যা হতে পারে, লাংস জাতীয় কোনো সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট, অ্যালার্জি, ইনফেকশান, লাংসে কোনো সমস্যা, বা কফ,
নাক কান গলায় কোনো সমস্যা, চোখের সমস্যা, ব্রঙ্কাইটিস এরকম ধরনের সমস্যাগুলো হতে পারে। প্রতিকার নিয়ে বলবো যে মকর রাশির জাতক জাতিকারা আপনারা প্রত্যেক শনিবার পারলে শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। মাসে যে কোনো একদিন বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে এলাকায় যদি কালো কাক থাকে তাদের কিছু খাবার খাওয়াতে পারেন। এটি সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।